আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি তাল দিয়ে পিঠা বানাবো। তো এই তালগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম তালের সময়। তো অনেক দিন হয়েছে পিঠা বানাবো বলে আর বানাইনি। তো এটা পিঠাও বলতে পারেন কিংবা কেকও বলতে পারেন। কেকের মতো করে এই পিঠাটা বানাবো। তো আমার ফ্রিজে গুঁড়ি ছিল, আতপ চালের গুঁড়ি, সেটা নিয়েছি। আপনার আতপ চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন কিংবা সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন, যে যেটা থাকে। তো আমার ফ্রোজেন করা ছিল গুঁড়িটা, সেটা আমি বের করে রেখেছিলাম। আর গুঁড়ির মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর আস্তে আস্তে করে যে তালগুলো অল্প অল্প করে কিন্তু আমি পুরাটা একদম মেখে নিচ্ছি, কারণ একবারে দেইনি তালগুলো। তো অল্প অল্প করে তাল দিয়ে এরপর আমি সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি গুঁড়ির সাথে। তো এই যে হাত দিয়ে এইভাবে কিন্তু চটকে নিতে হবে, এরপর ভালোভাবে মিশাতে হবে। তো এখন কিন্তু আমি তাল দিয়ে সম্পূর্ণটা গুঁড়ি একদম মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। তো চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খান সেই রকম দিবেন, বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। তো আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। এখন চিনিগুলো কিন্তু এই গুঁড়ির সাথে আর তালের সাথে ভালোভাবে একদম মিশিয়ে নিব। এরপর আমি মেশানো হয়ে গেলে এরপর আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর হাত দিয়ে এইভাবে কিন্তু একদম সম্পূর্ণ চিনি আর তালটা আর গুঁড়িটা একদম মিশিয়ে দিতে হবে ভালোভাবে। এই যে দেখেন, একদম আমার ভালোভাবে এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় রেখে দিব 1 ঘন্টা। আর 1 ঘন্টা পরে আমি যেভাবে এই পিঠাটা বানিয়ে নিব। তো এই যে 1 ঘন্টার জন্য আমি এইভাবে রেখে দিব। আর এই পিঠাটা বানানোর জন্য কলা পাতার দরকার ছিল, কিন্তু কলা পাতা আমি কোথায় পাবো এখানে। এর জন্য ফুয়েল পেপার দিয়ে আমি এটা বানিয়ে নিব। আর এই যে প্যানের মধ্যে আমি এই যে ফুল পেপারটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে একদম সুন্দর করে সেট করে এরপর আমি সেই ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। এরপর এর মাঝে কিন্তু আমি যে ডোটা করে রেখেছিলাম সেটা দিয়ে একদম ভালোভাবে দেখবেন কিভাবে দিব। তো এই ফুয়েল পেপারটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। আর এই তালের পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়। তেলের মধ্যে ভেজে এই পিঠাটা কিন্তু খুবই ভালো লাগে। আর তেলের মধ্যে ভেজে তো সবসময় বানাই। তো এইভাবে কে বানান তা জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এর জন্য কিন্তু এইভাবে সব কিছু একদম নিয়েছি। এখন এটা সুন্দর করে সেট করব। এরপর উপরে কিন্তু এই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। এরপর শুধু চুলার মধ্যে বসিয়ে দিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যেন আস্তে আস্তে করে পিঠাটা একদম সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে কিন্তু পিঠাটা খুবই ভালো লাগে, আমারও কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর তালের সময় আমি ফ্রোজেন করে রেখেছিলাম তাল, এখনও আমার আরও তাল আছে। তো ওইটা দিয়ে কিন্তু আরেকদিন আরেকভাবে পিঠা বানাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, পিঠাটার ডোটা একদম সুন্দর করে আমি সেট করেছি। এখন উপরে কিন্তু আমি এই যে ফয়েল পেপারটাও সুন্দর করে সেট করে দিব। পিঠাটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটা ভেজে নিব, বানিয়ে নিব আর কি। চুলায় কিন্তু অল্প আঁচে এই পিঠাটা বানিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। তো অল্প অল্প আঁচে এই পিঠাটা আস্তে আস্তে একদম সম্পূর্ণ হয়ে যাবে। আর বেশি করে চুলার আঁচটা বাড়িয়ে দিলে কাঁচা থাকবে আর পুড়ে যাবে। মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু অনেক মজার হয়েছে। আর যখন হয়েছে তখন কিন্তু আমি দেখাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আর এর মধ্যে কিন্তু আতিফার বাবা কিন্তু একদম কেটে সুন্দর করে এই যে আতিফা খাচ্ছে, ওরা খাচ্ছে, এই জন্য কিন্তু প্রথমেই শুরুতে দেখাতে পারিনি। তো খাওয়ার অবস্থাতেই আমি একটু দেখিয়ে দিলাম। আর এইভাবে পিঠাটা কিন্তু বানিয়ে নেবেন, খুবই ভালো লাগে, খুবই মজার হয়। একদম খুব সহজে কিন্তু এই পিঠাটা বানানো যায়। আর আজকে চিকেন রান্না করেছি দুপুরবেলা। তো সেটা আজকে আতিফা কিন্তু ভিডিওটা করেছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, এজন্য আমার বড় মেয়ে। আর এই যে আতিকা সবসময় দেখা যায় যে রান্না করতে নিলেও ও একদম রান্না করবে, নাড়া দিবে, না দিলে কিন্তু কান্নাকাটি করে। তো আতিফার বাবা কিন্তু চিকেনটা রান্না করছে। এই যে রাইস কুকারে কিন্তু খুবই সহজে রান্না করা যায়। তো এখানে
তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একবারে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গেলে এরপর কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এই রাইস কুকারের জন্য কিন্তু আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। দেখা যায় যে আতিফার বাবাই অনেক সময় পোলাও, এরপর বিরিয়ানি কিংবা তরকারি রান্না করে। তো এই যে যেমন আজকে তরকারিটা রান্না করে ফেলছে আর আমি অন্য কাজ করছি। তো এই যে এখানে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু এর মাঝে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর কষানো হয়ে গেলে এরপর চিকেনটা দিয়ে দিবে। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরপর ঢেকে কষিয়ে নিবে। তো কষানোর মধ্যেই কিন্তু রান্নার সব কিছু যে যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু ততটা মজার হবে। আর নিচে যেন না পুড়ে লেগে যায় এই জন্য কিন্তু ভালোভাবে একদম নেড়ে দিচ্ছি, কারণ পানিটা চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু এই চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব। আর আজকে বড় দেখে একটা কক মুরগি নিয়ে আসছে, সেটাই কিন্তু রান্না হচ্ছে। আর এই যে আলু দিয়ে দিচ্ছি, তো আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এরপর এর মাঝে কিন্তু পানি দিয়ে রান্না করে নিব। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মাঝে পানি দিয়ে রান্না করে নিব আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর যখন একদম রান্না হয়ে যাবে তখন নামানোর আগে কিছু জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো। আর যখন জিরার গুঁড়োটা এইভাবে ভেজে গুঁড়া করে দেওয়া হয় তখন কিন্তু তরকারির স্বাদটাই আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। তো এই যে প্রায় হয়ে গিয়েছে, এখন কিন্তু জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো। আর আমি এইদিকে কাতলা মাছ ভুনা করব। তো ওইদিকে তো আতিফার বাবা চিকেনটা রান্না করে নিচ্ছে আর আমি এদিকে মাছটা রান্না করে ফেলবো। তো কাতলা মাছ ভালোভাবে ধুয়ে এরপর হলুদ মরিচ মাখিয়ে তেলে আমি ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে ভালোভাবে কড়া করে ভেজে নিব। এরপরে এই মাছটা ভুনা করব। আর এইভাবে কিন্তু এই কাতলা মাছ ভুনা করলে খুবই ভালো লাগে। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। দেখা যায় ভালোভাবে ভাজা না হলে আমার বাসায় আবার কেউ খেতে চায় না। কাঁচা মাছ অনেকে রান্না করে, কিন্তু আমার বাসায় ভালোভাবে ভাজা না করে রান্না করলে খেতে চায় না। তো এই যে উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর আর এই মাছের মাথাগুলো সেটা মাঝে থেকে কেটে নিয়ে আসছে। এই যে লেজ আর মাথা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এরপর কিন্তু মাছগুলো দিয়ে দিব আর কিছু পানি দিয়ে দিব। তো যেহেতু ভুনা করব তেমন একটা পানি দিব না, আর এটার মধ্যে ঝোলও হবে না, মাখো মাখো টাইপের একটা ঝোল হবে। তো এই যে মাছের পানিটা আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। গরমের সময় রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়, এই জন্য কিন্তু এইভাবে শর্টকাটে রান্না করলে খুবই ভালো লাগে। আর এই কাতলা মাছ ভুনাটা কিন্তু খুবই ভালো লাগে এইভাবে ভুনা করলে। আর আমার বাসায় একটু ঝাল ঝাল পছন্দ করে, এই জন্য হলুদের চাইতে কিন্তু মরিচের পরিমাণটা আমি বাড়িয়ে দিই, যার কারণে তরকারিটা কিন্তু একটু অনেক কালার হয়। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ঢেকে যখন একদম ঝোলটা মাখো মাখো টাইপের হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। একদম ঝামেলা ছাড়া শুধু মাছটা ভেজে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমারও কিন্তু বাসায় এইভাবে সবাই পছন্দ করে। এই যে দেখেন ঝোলটা একদম কি সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।